বিসমিল্লাহিররহমানিররহিম। এখন বাগা ইউনিয়নের বিএনপির স্তর পার্টির সম্মানিত সভাপতি আমাদের সিলেট জেলা নবনির্বাচিত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং আমাদের সিলেট জেলা এবং আমাদের বাগা ইউনিয়নের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বাগা ইউনিয়নবাসী অনেক মোবাইলিত আজকে আমাদের সেলিম ভাই দেখছেন, আর এগুলা সাধারণ সম্পাদক সাহেব দেখছেন। উনি আমাদের এখানে কাছের মানুষ। উনি আমরা এক লোকে একই স্কুলে আমরা লেখাপড়া করেছি, এক লোকে আমরা একই সাথে আমরা রাজনীতি করেছি। উনি বাজার খবরটা খুব ভালো জানেন, অন্যান্য প্রার্থীর চেয়ে উনি আমাদের খুব কাছে, উনি সব কিছু জানেন। উনি আমরা যা কিছু বলি এর চেয়েও বেশি মনে হয় জানেন, কারণ সবার লোকে ওনার সম্পর্ক। এই সিলেট জেলা ছাত্রদল এবং ছাত্রদলের সভাপতি ছিলেন এবং সেলার নেতৃত্ব দিচ্ছেন, ওনার সবকিছু জানা আছে। আগামী দিন যদি আল্লাহ ওনাকে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আমাদের বাগাই ডেভেলপ হবে এবং আমরা ওনার সাথে থাকবো। এবং একটা কথা বলেই আমি করবো যে গত 17টা বছর আমরা খোলামাঠও কোন স্তর পার্টি করতে পারতেছি না, বর্তমানে আমরা করছি। আপনারা দেখছেন যে এই জুলুমবাজরা কিরকম মানুষের উপরে জুলুম করেছে, আপনারা সবকিছু দেখছেন। এই এলাকার মানুষ, বাগা ইউনিয়ন মানুষ সবকিছু দেখছেন। আমি আমাদের পার্টির সবাইকে বলবো, আমরা সবার সাথে যেন ভালো আচরণ, সামনের যে দিন আছে আমরা মানুষের কাছে যেতে হবে, আমরা যত ভালো আচরণ করব তত মানুষ আমাদের থেকে অগ্রসর হবেন। আমরা যেন কেউ মনে না করি যে বিএনপি, আমি তো বিএনপির লোক, আমি একটু গাজাহাজি হাঁটি, এগুলো করবেন না। আমার অনুরোধ রইল, আগামী দিন সুন্দরভাবে আমরা ইউনিয়নটা যেভাবে পরিচালনা করতে পারি এইভাবে আমরা সুন্দরভাবে চলবো। আর আমি আপনার কাছ থেকে দোয়া নিতে পারছি, আমি আগামী খালি করবো। আর আমাদের দোয়া হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব সাইয়ামুল জেলা সাহেব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে জাতীয়তাবাদী দল সিলেট জেলা সহ মানবাধিকার সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব মিনহাজ আহমদ চৌধুরী সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাগা ইউনিয়নবাসী কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি, আমার রাজনৈতিক দল বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি দীর্ঘদিন ধরে এই জনপদে সবসময় যাতায়াত করতেছেন, জনাব এমদাদ আহমেদ চৌধুরী সহ উপস্থিত আজকের ইফতার মাহফিলের সকল স্তরের নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতেই আমি আমার ব্যক্তিগত জেলা বিএনপির পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা জানাই। নেতৃবৃন্দ, আমি একটি কথা পরিষ্কার বলতে চাই, আমাদের প্রধান অতিথি আজকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। দলের যেসব ভাইয়েরা অন্যায় অপকর্মের সাথে জড়িত, অনীতিবলম্বে ওনারা এইসব কাজকর্ম থেকে বিরত থাকুন, ছাদাবাজি সন্ত্রাসী থেকে বিরত থাকুন। অন্যথায় তারেক রহমানের নির্দেশ আপনাদেরকে অচিরেই দল থেকে বহিষ্কার করা হবে। আমি আজকে এই ইফতার মাহফিল থেকে ঘোষণা দিয়ে গেছি, আমাদের নেতা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদকের বাড়ি গোলাপগঞ্জে, এখানে কোনো ছাদাবাজের কোনো সন্ত্রাসের ঠাঁই থাকবে না। এই বলে আমি আমার হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামার হোক, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মিনাজ ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের বক্তব্য কথা বলার জন্য। আসলে ইফতার দোয়া মাহফিলে আমাদের আসলে সময় খুবই অল্প। এখানে বাগা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কিশোর জেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি, যুবদলের, ছাত্রদলের অনেকে বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু ইফতার দোয়া মাহফিলের সময় খুবই কম, যার জন্য আমরা বক্তব্য দিতে পারতেছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মধ্যে হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1 নম্বরের সম্মানিত সহসভাপতি জনাব ডক্টর আব্দুল হয়েছেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিপন আহমেদ আমাদের হয়েছেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয়তাবাদী ছাত্রদল
প্রধান অতিথির আপনারা শান্ত রাখুন প্লিজ। ইফতার হইব, দোয়া হইব, সবটা হইব ইনশাআল্লাহ। প্রধান অতিথি অনুরোধ করবে মাত্র একটি সালাম দেওয়ার জন্য বক্তব্য নিয়ে আসবেন জাতীয়তাবাদী কৃষক দল গোলাপগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক বাঘা ইউনিয়ন শাসন বিভাগের জনপ্রিয় অতিথি জনাব ফারুক মাহমুদ। জনাব ফারুক মাহমুদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোলাপগঞ্জ উপজেলা শাখার 1 নম্বর বাঘা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ ছাত্র দলের সোনালী ফসল সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান আহমদ উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের তারেক রহমানের নির্দেশে পুরো বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের ইফতার মাহফিল শুরু হয়েছে এবং 20 তারিখ পর্যন্ত ইফতার মাহফিল চলবে। আমি আমার বাঘা ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডকে বিনীত অনুরোধ করব যাতে বাঘা ইউনিয়নের ওয়ার্ডে এইভাবে ইফতার মাহফিল চলে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এটুকু বলতে চাই, খুব সম্ভবত আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে যদি আমাদের ইমরান আহমদ চৌধুরী সাহেব মনোনয়ন পান, তাহলে আমরা পুরো ইউনিয়ন একই বাক্যে উন্নতে ভোট দেওয়ার অঙ্গীকার রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের ইফতার ও দোয়া মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, ছাত্রদের সোনালী ফসল জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, দীর্ঘদিন যিনি দায়িত্ব পালন করেছিলেন, জনাব তারেক রহমানের নির্দেশে যে আন্দোলন সংগ্রাম বিগত হয়েছিল, সেই আন্দোলন সংগ্রামের দায়িত্ব নিয়ে যিনি সিলেট আন্দোলন সংগ্রামকে প্রকম্পিত করেছিলেন, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কিছু সন্তান, সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনতা জনাব এডভোকেট ইমরান আহমদ চৌধুরী সাহেবকে আজকের প্রধান অতিথি হিসেবে বক্তব্য নিয়ে আসার জন্য আপনারা একটু আসন গ্রহণ করুন, বসুন, কারণ আমাদের ইফতারের সময় আর বেশি নেই, মাত্র 15 মিনিট রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভা এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বিএনপির নেতা আব্দুল হাকিম পারভেজ, স্বনামধন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ইনহাজউদ্দিন চৌধুরী, সাবেক ছাত্র নেতা, কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক, এই এলাকার বাগার অত্যন্ত প্রবীণ একজন নেতা ফুরুকাল মাহমুদ, আমাদের এই এলাকারই বাগারি কৃষকদার, আমাদের গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাদের সেলিম সব বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, আমাদের জেলা বিএনপির নেতা, বিগত আন্দোলন সংগ্রামের পরীক্ষিত মুখ রাহুল হোসেন সাহেল, এই বাগা ইউনিয়নের বিএনপির আজকের সভার সঞ্চালক জাহাঙ্গীর আহমদ এবং জেলা যুবদল নেতা আব্দুল বাসিদ সহ বাসিদুর রহমান বাসিদ সহ সকল স্তরের নেতৃবৃন্দ এবং সিলেট জেলা বিএনপির সংগ্রামী উপদেষ্টা, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই
অত্যন্ত সালিশ ব্যক্তিত্ব যারা সালেহ আহমদ কেদা সহ উপস্থিত সকল স্তরের নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত বাগাবাসী, আসসালামু আলাইকুম। সময়ের অভাবে আমি অনেকের নাম বলতে পারছি না, সময়টা বাঁচানোর জন্য আমাদের হাতে সময় খুব কম। আমি আমার বক্তৃতার শুরুতেই স্মরণ করছি এই বিগত 16 বছর যাবৎ যারা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছে, বিশেষ করে বিগত জুলাই আগস্টে আমাদের গোলাপগঞ্জের 60 জন মানুষ শহীদ হয়েছেন। এই গোলাপগঞ্জের সন্তান সহ সমগ্র বাংলাদেশে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাত দান করেন। অনেকে আহত অবস্থায় এখনো মৃত্যুর সাথে ফাইনাল হচ্ছেন, বিছানা থেকে উঠতে পঙ্গু অবস্থায় আছেন, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন, আমি সেই কামনা করছি। আমি আজকের এই সভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সিলেট জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা আর গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সভাপতি আমাদের গোলাম কিবরিয়া শাহীন এবং পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক এনামুদ্দিন উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে স্বাগত। আমরা আমাদের জেলা পৌর বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে স্বাগত। আমরা এইসব শহীদদের স্মরণ করছি এবং যারা আহত হয়েছে তাদেরকে স্মরণ করছি। প্রিয় মুরব্বিয়ানগণ, প্রিয় বাগাবাসী, আমি স্মরণ করছি এই বাগার কৃতি সন্তান আমাদের অত্যন্ত মুরব্বী, শুধু বাগার নয়, সমস্ত গোলাপগঞ্জ তথা সমগ্র সিলেটের মুরব্বী ছিলেন যিনি, হাজী আব্দুল আহাদ ময়নামিয়া সাহেব, যিনি ব্যক্তিগতভাবে আমাকে অত্যন্ত স্নেহ করতেন, নিজের ছেলের মতো দেখতেন। আমি তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেন। এই এলাকার মানুষের জন্য তিনি অনেক কাজ করেছেন, শুধু বাগা নয়, শুধু গোলাপগঞ্জ নয়, সমগ্র সিলেট জেলার বিরুদ্ধে উনার পদচারণা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেন। আমার প্রিয় ছোট ভাই, আমরা যার সাথে আন্দোলন সংগ্রাম করেছি এনামুল হক তুন্না, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত দান করেন, আমি তাকে স্মরণ করছি। এভাবে অনেকে আমাদের ইন্তেকাল করেছেন এই বাগা এলাকার, আমি তাদের সবার রুহের মাগফিরাত কামনা করছি। বাগা আমি মনে করি বিএনপির নতুন একটা ঘাঁটি হিসাবে ইতিমধ্যেই পরিচিত পেলাম হয়েছে। বিএনপির বাগার প্রতিটা ঘরে ঘরে মানুষ বিএনপিকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, শহীদ জিয়াউর রহমানকে ভালোবাসে। এর জন্য বাগার সাথে আমার ব্যক্তিগত মনের একটা হৃদ্যতার সম্পর্ক আছে। আমি আমার ছাত্র রাজনীতি থাকা অবস্থায় 2004 সালে যখন বন্যা হয়েছিল, তখন আমি বাগার প্রত্যন্ত ছিলাম, আগ্রস্পুর পর্যন্ত আমরা গিয়েছিলাম প্রাণ বিতরণ করার। কারণ বাগা এলাকার মানুষের কোন সমস্যা হলে আমার প্রাণ কাঁদে, আমার হৃদয় কাঁদে। আমি চাই বাগা এলাকার একজন আপনাদের একজন ভাই হিসাবে, আপনাদের একজন সন্তান হিসাবে আমি আপনাদের পাশে থাকবো, সেটাই আমি মনে করি। কারণ আমার বাড়ি লক্ষ্মীবাসা ইউনিয়নের কোতোয়ালপুর গ্রাম, এই আথানি স্কুল হেদিনগঞ্জ, একসময় এই বাগা এলাকার মানুষের যোগাযোগ যাতায়াত ব্যবস্থা ওইদিকে ছিল। সুতরাং এই এলাকা আমার অনেক সহপাঠী বৃন্দ, আমার অনেক বড় ভাই ছোট ভাই বৃন্দ এই বাগা, বিশেষ করে তুলবাগ, রুস্তমপুর, নলুয়া যারা আছেন, পড়ালেখা করতে কিন্তু সবাই আথানি স্কুল বিদ্যালয়। সুতরাং আমার সাথে তাদের একটা সম্পর্ক গড়ে উঠেছে বাল্যকাল থেকে। সেই সম্পর্কটা যাতে ধারাবাহিকভাবে আমরা সারা জীবন চালিয়ে যেতে পারি, সেটা আমি আপনাদেরকে বলতে পারি। প্রিয় নেতৃবৃন্দ, বিগত 15 বছর যাবত এই এলাকার কোনো কাজ হয় না। কারণ আমরা এমন একজন এমপিকে পেয়েছিলাম, বিনা ভোটের এমপি, যিনি এলাকার কাজ করতে কোনো আগ্রহী ছিল না। আমার মনে হয় আপনারা কখনো ওনাকে দেখেন বলে আমার মনে হয় না। আর যে সে ছেলেকে তাকে দেখে নাই, এমপি হিসাবে দেখে নাই, কারণ বুথে ভোট দিয়ে দিতে আমাকে পাস করে ফেলতে, কোনো আসার প্রয়োজন ছিল না। যার জন্য বাগার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ একটা অবস্থা। আমি এবার 5 আগস্টের পর আপনাদের এই যে বুরহানুদ্দিন রোড, সেই রোডের কাজটা বাতিল হয়ে চলে গিয়েছিল ঢাকায়। আমি সেটা নির্বাহী প্রকৌশলীকে ম্যানেজ করে, কাকুতি মিনতি করে ঢাকায় তদবির করে সেই কাজটা আমরা বের করে নিয়েছি। ইনশাআল্লাহ কাজের যে অগ্রগতি, আপনারা বাগাবাসী আগামী 2 মাসের মধ্যে এই রাস্তাগুলো আপনারা নির্বিঘ্নে সিলেট শহর থেকে অন্তত 20 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন, সেইগুলো আমি কারণ আমরা কাজে বিশ্বাসী, মানুষের কষ্টে বিশ্বাসী নয়। আমরা চাই মানুষের কষ্ট লাভ করব। শুধু এটা নয়, আমি অনেক রাস্তাঘাট দেখেছি পাইপ লাইনে আছে। ইনশাআল্লাহ আগামী বছর আরো দৃশ্যমান অনেক কিছু আপনারা দেখবেন। আমি আমার পক্ষ থেকে বাগান ডেভেলপমেন্টের জন্য সর্বোচ্চ চেষ্টা আমি করবো ইনশাআল্লাহ।
শুধু বাগানো দেওয়ান সড়কের কাজ আমরা প্রায় শেষ পর্যায়ে করে দিয়েছি। পাশাপাশি অনেক রাস্তা আমাদের দক্ষিণাঞ্চল ইউনিয়নের আজকতলপুর গ্রামের একটা রাস্তা আছে, সেই রাস্তাটার কাজও প্রায় শেষ পর্যায়ে এসেছে। অনেকগুলো কাজ আমরা হাতে নিয়েছি, ইনশাআল্লাহ সরকারের সহযোগিতা নিয়ে আমরা সেটা করতে পারবো। কারণ আমরা চাই জনগণের সরকার হোক, আমরা চাই অবিলম্বে দেশে একটা নির্বাচন হোক। যদি একটা নির্বাচিত সরকার আসে আমাদের জন্য কাজ করতে সুবিধা হয়। আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের নেতৃবৃন্দ, আমরা তাকে আমরা দলের শীষ দিবেন, তাকে নিয়ে আমরা এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আমরা গড়ে তুলব। আমরা চাই বিএনপির দুর্গ হিসাবে বাঘা ইউনিয়নকে আরো বেশি করে, যে এলাকার মানুষ বিএনপিকে এত সমর্থন করে, এত ভালোবাসে, সেই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আটকে থাকতে পারে না। তার উন্নয়ন কর্মকাণ্ড আমরা এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা আমরা বলতে চাই এবং ইনশাআল্লাহ আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি আমরা সেটা করবোই করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, এই যে বাঘার সাথে গোলামগঞ্জ সদরের কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। আমি 2004 সালে আপনাদের হাজী আব্দুল্লাহ ময়রামিয়া সাহেবকে নিয়ে আমাদের প্রিয় নেতা সাইফুর রহমানকে তখন বলেছিলাম, দাবি করেছিলাম, উনি কমিটমেন্ট করেছিলেন সেই একটা ব্রিজ দিবেন বাঘার সাথে, যাতে গোলামগঞ্জের থানা সদরের যোগাযোগের ব্যবস্থা করে দিল। কিন্তু বিগত সরকার তার কিন্তু কোনো কাজ করে নাই। এবার 5 আগস্টের পর আবার আমি সেই প্রজেক্টটা নিয়ে কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমরা বলতে চাই এই প্রজেক্ট প্রপোজালটা, প্রস্তাবটা অলরেডি ঢাকায় চলে গেছে, তাতে বাঘার সাথে একটা ব্রিজ হয় গোলামগঞ্জের থানা সদরে। আমি আশা করি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে শক্তি দেন, আমার যদি ক্ষমতা দেন, ইনশাআল্লাহ বাঘার সাথে গোলামগঞ্জ থানা সদরের একটা ব্রিজ আমি উদ্ধার করে ছাড়বই ছাড়বো, আজ হোক কাল হোক, সেটা আমি আপনাদেরকে কমিটমেন্ট দিতে পারি, আমি প্রতিশ্রুতি দিতে পারি। শুধু এখানে নয়, গোলামগঞ্জের উন্নয়নে, বিয়ানীবাজারের উন্নয়নে, আমরা গোলামগঞ্জের উন্নয়ন অনেকখানি আমরা পিছিয়ে পড়েছি। কারণ আমাদের উন্নয়ন বিগত 15 বছর যাবৎ হয় নাই। আপনি বলেন, এই যে গোলামগঞ্জ বিয়ানীবাজারের যাবতীয় উন্নয়ন, চন্দ্রপুর সেতু বলেন, শেওলা সেতু বলেন, কুড়ার সেতু বলেন, সবকিছু কিন্তু বিএনপির আমলে হয়েছে, আওয়ামী লীগের আমলে কোনো কাজ হয় নাই। সবকিছু কিন্তু বিএনপি সরকার দিয়েছে, বেগম খালেদা জিয়া দিয়েছেন, আমাদের সাবেক মুখ্যমন্ত্রী সাইফুর রহমান দিয়েছেন, আওয়ামী লীগ কোনো কাজ করে নাই। ইনশাআল্লাহ আপনাদের সমর্থন নিয়ে, আপনার যদি দামের শীষ আগামী নির্বাচনে বিজয় লাভ করে, ইনশাআল্লাহ আপনাদের সমর্থন নিয়ে এই এলাকাকে একটা আলোকিত এলাকা হিসাবে সমগ্র সিলেট তথা সমগ্র সিলেট বিভাগের মধ্যে গোলামগঞ্জ এবং বিয়ানীবাজারকে আমরা দুটি আলোকিত উপজেলা হিসাবে আপনাদেরকে আমরা উপহার দেব, সেটা আমরা বিএনপির পক্ষ থেকে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা প্রতিশ্রুতি দিতে চাই। শুধু তাই নয়, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমি দুইবার এই এলাকায় নিয়ে এসেছিলাম, গোলামগঞ্জে এবং বিয়ানীবাজারে। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাকে তখন পরিচয় করে দিয়েছিলেন, এই এলাকার উন্নয়নের বার আমার হাতে তুলে দিবেন। ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস, আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে এই এলাকার উন্নয়নের জন্য তারের শীষের পক্ষে আমাদেরকে উনি সেই মনোনয়ন দিবেন এবং ইনশাআল্লাহ আমরা প্রতিদান এই এলাকার মানুষ ভোটাধিকারের মাধ্যমে তা প্রতিদান দিবে, সেটা আমরা বিশ্বাস করি। প্রিয় নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। রোজার মাস, শ্যাম সাধনার মাস, আমি দোয়া চাই আমাদের নেত্রী, মজলুম নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যিনি বিগত 60টি বছর বিনা মামলায়, কোন ধরনের বিচার ছাড়া, কোন ধরনের অপরাধ ছাড়া, যাকে ফ্যাসিস্ট হাসিনার সরকার কারাগারে রেখেছিল, আমরা তার জন্য দোয়া চাই। উনি অসুস্থ আছেন, আমরা দোয়া চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান, বিগত 12-13 বছর যাবৎ উনি নির্বাচনে ফ্যাসিস্ট সরকার তাকে রেখেছিল, তার জন্য দোয়া চাই, উনাকে যেন আল্লাহ সুস্থতা দান করেন, উনি যেন সুস্থ থেকে এদেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দান করেন। আমরা চাই আমাদের শহীদ জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক আরাফাত রহমান, যাকে এই স্বৈরশাসক ফ্যাসিস্ট সরকার তিলে তিলে তাকে হত্যা করেছে, তিলে তিলে অপ্রয়োজনী করে তাকে হত্যা করেছে, তাকে আমাদের নির্যাতন করা হয়েছিল, যিনি নিহত হয়েছেন, যিনি ইন্তেকাল করেছেন, আমরা তার জন্য দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শহীদ জিয়া সেই কনিষ্ঠ পুত্রকে জান্নাত দান করেন। আমরা দোয়া চাই আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, আমরা তার জন্য দোয়া চাই। আমরা দোয়া চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা যে 30 লক্ষ মুক্তিযুদ্ধ শহীদ হয়েছেন, তাদের মুক্তিযুদ্ধের শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, তাদের জন্য দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদ মর্যাদা দান করেন। আমরা দোয়া চাই বিগত 16 বছর যাবত যারা শহীদ হয়েছেন, বিশেষ করে যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন, আমি একজন আহত, আপনাদের মতো আহত একজন
এই জুলাই আগস্টের যোদ্ধা হিসাবে আমি আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেন, আপনাদের পাশে থাকার সুযোগ দান করেন, আপনাদের খেদমত করার সুযোগ দান করেন, সেটার জন্য দোয়া আছে। আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, সবাই জিন্দাবাদ হোক, দেশের মধ্যে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে দোয়া পরিচালনা করবেন আজকে ইফতারে দোয়া মাহফিলে ঢাকা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মৌলানা জামাল আহমদ সাহেবকে দোয়া পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মৌলানা জামাল আহমদ। আপনি বই দেখ মাইক দিতে দেখ ও বাদি দেখ الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه صلى الله على مولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله يا رحم الراحمين يا أكرم الأكرمين مولاي حقيقي يا الله আমরা সারাটা দিন উপবাস থাকি আল্লাহ ইফতারের সামনে লইয়া ইয়া আল্লাহ পবিত্র রমজান শরীফের মাসে মাওলা আল্লাহ তোমারে আমরা খালিক আর মালিক জানিয়া তোমার কাছে দুই হাত ফতেইছি আল্লাহ। আউয়ালান আমরা সমস্ত জিন্দেগীর গুনাহ খাতারে maaf করিয়া দাও। রমজান শরীফের বরকত আর ফয়জাত দিয়া ফেলে মালামাল ফরমাও আল্লাহ। আমরা এই ইফতার মাহফিলে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। একটু নাজাতের উসিলা বানাও ইয়া আল্লাহ। রমজান শরীফের বাকি রোজাগুলো সহিহ সহি করে রাখার তৌফিক নসিব ফরমাও ইয়া আল্লাহ। আমরা সবাই দেশ এবং জাতির খিদমত করার তৌফিক নসিব ফরমাও আল্লাহ। দেশ আর জাতির লাগি আমরা কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আমরা এই দেশের উপরে তুমি শান্তি ফয়সালা ফরমাও আল্লাহ। এই দেশে অশান্তি থেকে তুমি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরা এই দেশে স্বাধীন করতে গিয়া দেশের সমস্ত ভাই হল জুলাই আগস্টের অভ্যুত্থান শহীদ হয়েছেন মাওলা। এই সমস্ত ভাই হলের দরজায় শাহাদত দান ফরমাও ইয়া আল্লাহ। তাআলার এই শহীদি দরজারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। তাআলার আত্মীয় স্বজনদের মা বাপকে সকল করার তৌফিক নসিব ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরা যে সমস্ত ভাই হল আল্লাহ সামনে নির্বাচনের মধ্যে প্রার্থী হল হইবা আল্লাহ। তুমি যারে পছন্দ করো আল্লাহ তার তুমি কবুল আর মঞ্জুর করিও ইয়া আল্লাহ। তার তাকি দেশ এবং জাতির খিদমত করার তৌফিক নসিব করিও আল্লাহ। আমরা এই দোয়া দরখাস্ত খান্ডে তোমার হাবিব নবীর ইজ্জতের খাতিরে তোমার নবীর ইজ্জত তুফাইলে দয়া করে কবুল আর মঞ্জুর ফরমাও। মিন্না সওয়াল ওয়া মিনকাল কবুল ওয়া হাসুনা উলাইকা রফিকা। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت لا إله إلا الله محمد رسول الله.
দাদা